নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। শিলচরে আকসার উদ্যোগে বীর লাচিত বরফুকনের 403তম জন্মবার্ষিকী উদযাপন। প্রতি বছরের মতো এবারও 24শে নভেম্বর শিলচরে বীর লাচিত বরফুকনের জন্মবার্ষিকী উদযাপন করল সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসা। সোমবার শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির সভাকক্ষে আকসার উদ্যোগে বীর লাচিত বরফুকনের 403তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এদিন বীর লাচিত বরফুকনের প্রতিচ্ছবিতে স্বামী গুণসিন্ধু মহারাজ, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, আইনজীবী রজত ঘোষ, সমাজসেবী সীমান্ত ভট্টাচার্য, ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বরুণজ্যোতি চৌধুরী, আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, প্রণবানন্দ কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম অধিকারী, আকসার উপদেষ্টা বিশ্বজিৎ দেব, আকসার সভাপতি সাইদুর রহমান প্রমুখ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। পরে একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন হয়। এদিন আকসার সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন রূপম নন্দী পুরকায়স্থ। তারপর বিশিষ্টজনেরা বক্তব্যে বীর লাচিত বরফুকনের বীর গাঁথা নিয়ে তুলে ধরেন। তারা বলেন, লাচিতের বীর গাঁথা হলো আহোম সাম্রাজ্যের পরাক্রমশালী সেনাপতি লাচিত বরফুকনের বীরত্বপূর্ণ কাহিনী। বিশেষ করে 1669 সালে সরাইঘাটের যুদ্ধে তার মুঘল বাহিনীকে পরাজিত করার গৌরবময় ইতিহাস। তিনি তার মাতৃভূমির প্রতি আনুগত্য, আত্মত্যাগ এবং সাহসিকতার প্রতীক, যিনি তার অসাধারণ সামরিক কৌশল ও দেশপ্রেম দিয়ে আসামকে আগ্রাসী মুঘল সাম্রাজ্যের হাত থেকে রক্ষা করেছিলেন। বিভিন্ন সময় দেখা যায় আমাদের মধ্য থেকে আমাদেরই শিক্ষিত যারা তারা আমাদের ভারতবর্ষের বিভিন্ন গোপন তথ্য পাচার করছে, সেই লোভে পড়ে সেইগুলি থেকেও আমাদেরকে দৃষ্টি দিতে হবে। আমরা যেন সৎ নাগরিক হতে পারি, আমরা যেন প্রকৃত ভারতীয় হতে পারি। আমাদের শাস্ত্র বলছেন, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। মাতাকে দেবতার মতো ভক্তি করিবে, শ্রদ্ধা করিবে। পিতাকে দেবতার মতো ভক্তি করিবে। আচার্য গুরুজন যারা, শুধু শিক্ষাগুরু যে দপ্তরই হোক, সে খেলাধুলার ক্ষেত্রেই হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, অথবা আধ্যাত্মিকতার ক্ষেত্রেই হোক, তার প্রত্যেকেই গুরুস্থানীয় আচার্য। তাদেরকেও দেবতার মতো শ্রদ্ধা করিবে এবং অতিথিকে দেবতার মতো আহার্যদি প্রদান করিবে। তাই যে জিনিসটি কিছুক্ষণ আগে আসাম আমাদের গুরুচরণ কলেজ বিশ্ববিদ্যালয়ের যিনি উপাধ্যক্ষ, উনি উপাচার্য, উনি বলছিলেন যে এক ভদ্রলোক ভদ্রমহিলা, দুই ছেলে বিদেশে কর্মরত, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, আর তারা ভারতবর্ষে থাকেন মা বাবা। বাবার মৃত্যুর পর মা যখন বড় ছেলেকে জানালেন, ওই কোনো রিপ্লাই দেয়নি, আর ছোট ছেলে সে ফোনটাই ধরেনি। সেটা যেন না হয়, আমরা যেন এই লেখাপড়া শেখার সাথে সাথে আমরা যেন প্রকৃত মানুষ হই। আয়োজিত বীর লাচিত বরফুকনের 403তম জন্মবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়েছে। এই লাচিত বরফুকন তার জন্মবার্ষিকী আজকে নবপ্রজন্মের কাছে আমরা তুলে ধরেছি। তার আত্মজীবনী শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় মহাশয় এখানে উপস্থিত থেকে সারগর্ভ বক্তব্য রেখেছেন। গুণসিন্ধু মহারাজ ভারত সেবাশ্রম সংঘের উনিও ওনার বক্তব্য রেখেছেন। প্রত্যেকে ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত ওনার বক্তব্য রেখেছেন। প্রত্যেকে এই প্রজন্মের তরুণ তরুণীদেরকে লাচিতের আদর্শ অনুসরণ করার জন্য প্রত্যেকের বক্তব্যে উঠে এসছে। আমরা মনে করি যে লাচিত না হলে, যদি লাচিত সেই সময় না থাকতেন, আসাম ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য থাকতো না। এবং এই লাচিত বরফুকনকে আজকের প্রজন্মের কাছে তুলে ধরেছেন আসামের দুর্দণ্ড প্রতাপ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা।